আল্লাহর ভাই দুনিয়ার ভাই। শেখ হাসিনাকে আল্লাহর ভাই বাংলাদেশের ভাই করে দিয়েছে। কেউ কল্পনা করেছেন নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে একটা সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমাদের এই যে অফিস আলহাজি কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে। তাহলে বিপিনের অফিস এইটা এলাকার সবাই জানে আলহাজি কমপ্লেক্সে, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করে। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন বিবিসি পত্রিকা দেখেছি কয়েকটি ব্যাংকের ভাল থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আজ নৈরাজ্য চলছে কেন? আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য, এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, একজন ব্যবসায়ী তারা এখন মালিকানা পরিবর্তন করে নেবেন। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো এক স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্তদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে বরিশাল জানেন তো, লঞ্চঘাট দখল হয়ে যাচ্ছে। এইবার খাবে এক গ্রুপ খেয়াঘাট, ওইবার খাবে আরেক গ্রুপ, অলরেডি ভাগ করা লুটপাটটা শুরু হয়ে গেছে। যেতে রাজনীতি কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের লুটপাট এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে যায়, বেহাত বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, দালালি করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করেছে, অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে ঠিক করতে হবে। এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারণ তারা এই গণহত্যা এবং এই নৈরাজ্যে এই সরকারের সহযোগী। আগেই আন্তর্জাতিকভাবে একটি ডেথ স্কোয়াড বাহিনী হিসেবে পরিচিত হয়েছে। র্যাব যখন বিএনপি আমলে গঠিত হয়েছিল, তখন আওয়ামী লীগ বলেছিল র্যাব তারা ক্ষমতায় গেলে বিলুপ্ত করবে, কিন্তু আওয়ামী লীগ গত এই 15 বছরে র্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে, র্যাবকে বিলুপ্ত করতে হবে। র্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী, গুম বাহিনী, আয়না ঘর যেন তৈরি না হয়, সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে পেয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাগর সাহেব, তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না।
উদ্দেশ্যমূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে। পুলিশ, আমি একটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে, ব্যর্থ হিসাবে তুলে ধরে পুলিশকে একেবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। গ্রাম পর্যায় পর্যন্ত, থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই। প্রয়োজনে কিভাবে পুলিশকে যুগোপযোগী করা যায়, এই করাপ্টেড, এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সৎ সাহসী দক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও অ্যাক্টিভ সক্রিয় করতে হবে। পুলিশকে সহযোগিতা করবে সচেতন নাগরিক, গণমাধ্যম, রাজনৈতিক দল, সুশীল সমাজ। আমরা আহ্বান জানাবো যে সরকারের কাছ থেকে দিক নির্দেশনা যাবে, প্রতিটি জেলার ডিসি, এসপি, প্রতিটি থানা উপজেলার ওসি, ইউনোরা সেখানকার রাজনৈতিক দল, নাগরিক সমাজ সকলের সাথে মত বিনিময় করে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে কাজ শুরু করবে। এবং বিপ্লবের পর যারা লুটপাট করছে, দখল করছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারেন, আগামী তারা শেখ হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট এবং দখল। আমরা বারবার বলেছি, সেই রক্তের মধ্যে দখলদারদেরকে আমরা হটিয়েছি, আর যেন কোনো দখলদার তৈরি না হয়। মাথায় রক্ত ব্যান্ডেজ মারা দাঁড়িয়ে রয়েছে, তারা মানুষের আসে নাই, তারা বক্তৃতা দিতে আসে নাই, রক্তাক্ত অবস্থায় এই সমাবেশ এসেছে। তারা ভালো সমাজ চায়, ভালো রাষ্ট্র চায়, দেশটা ভালোর জন্য, দেশের নাগরিকদের নিরাপত্তা থাকুক, অধিকার থাকুক, এইটাই প্রত্যাশা। আরো আছে কয়েকজন আমার সাথে দেখা করতেছে, প্রতিনিধিত্ব হচ্ছে। আমি সময় দিতে পারি নাই, আমি অনেক ব্যক্তিগত ভাবে অনেকে কথা বলতে চেয়েছেন, সেটা খারাপ থাকার ফলে সময় দিতে পারে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের এত ডেডিকেশন, আপনাদের সাথে মন ভরে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারলে, দেখা করতে পারলে ভালো লাগতো। অবশ্যই দু একদিন পরে একটু পরিবর্তন হলে আপনাদেরকে সেই সময়। আজকে আমরা যেটা বলছিলাম, এই যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধরেন আপনি বেক্সিমকো গ্রুপের মালিক সালমান রহমান কিংবা এসালম কিংবা বসুন্ধরা, এই কোম্পানিগুলো তো শুধুমাত্র ব্যক্তির একটা বিষয়, এখানে লক্ষ লক্ষ মানুষের কিন্তু রুটি রুজির একটা বিষয় আছে। এই যদি মাফিয়া ব্যবসায়ী শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে, অর্থ পাচার করে, দুর্নীতি, লুটপাট, ভূমিদস্যুতা করে, রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে, কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারণ নাই। কোন কলকারখানা, মিল, ফ্যাক্টরি করার, অগ্নি সংযোগ করার অধিকার কারণ নাই। এটা কারা করছেন আমরা ভালো করে জানি। আপনারা আমাদের বিপ্লবকে নস্যাৎ করার জন্য, তাই আমরা আপনাদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে, নিঃশর্ত ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কালকে আমি থাকি মহানগর প্রজেক্ট রামপুরা, রাত্র 1টার দিকে শুনি রামদানিয়া দৌড়াদৌড়ি করতেছে দুই গ্রুপ। এরা কারা? এরা কোথা থেকে আসছে? মিরপুরে ডাকাত হয়, উত্তরা ডাকাতি হয়, তাদের জন্য উৎসব শুরু হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা, দুর্ধর্ষ অপরাধীরা জেল ভেঙে বানানোর চেষ্টা করছে, জেলে সংঘাত হচ্ছে। জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায়, সমাজে ভালো হবে। তাই কাজে যে কারাগার ভেঙে বের হবে এমন অতি বিপ্লবীদেরকে সমর্থন করা যাবে না। এই যে পাড়ায় পাড়ায় ডাকাতি করবে, হত্যানি করবে, তাদেরকে সমর্থন করা যাবে না। আপনাদেরকে এই সম্প্রীতির সমাবেশে ডেকেছি। আজকে যে সুকুমার বড়ুয়া স্যার, লতিফ মাসুদ স্যার এখানে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুইজনে আমার পুত্রতুল্য এবং আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। অত্যন্ত স্নেহ করেন, সবসময়
দেখা হলে বুকে জড়িয়ে ভালো পরামর্শ দেয়। আজকে 32 ফেডারেশনের নেতা ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠনের দায়িত্বে ছিলেন, তিনি যেটা বলেছেন আজকে তিনি এই সমাবেশে এসেছেন। তাহলে এই যে আমাদের হিন্দু ভাইদের শুনতেছি বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের কিছু জায়গায় হামলা হচ্ছে, আমি অন্ধভাবে বলে দিতে পারি এই হামলা বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ এই বিপ্লবীরা করেন না। এটা স্পষ্টভাবে একটা ষড়যন্ত্র, এটা দুষ্কৃতকারীদের কাজ। তারা আমাদের এই বিপ্লবকে ব্যাপক বিপ্লবে পরিণত করার জন্য, আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সম্প্রদায় হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আমরা ছাত্র জনতা সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়েছি। তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি, রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা আমি একটা আন্দাজে বলে দিতে পারি না, আমরা একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা খসড়া করে জাতির সামনে বলবে আমাদের এই কাজগুলো করতে হয়, আমাদের এই সময়টা প্রয়োজন। সেই সময়টাকে আমরা দেবো না? অবশ্যই দেবো। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কালকে যদি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় বসে, আপনি কি মনে করেন এই পরিস্থিতি চেঞ্জ হবে? ক্ষমতা দখলদারি শুরু হয়ে গেছে। আর আপনারা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলে কি পরিস্থিতি উত্তরণ হবে? নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে তার চেয়েও বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজী এই সুপ্রিম আপনার উচ্চ আদালত, নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের পদক্ষেপ নেওয়া, যেটা সিনহা সাহেব কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত চাকরি হারিয়েছে, সেই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ, বিচারকদেরকে কারো মুখোপেক্ষি যেন থাকতে না হয়, তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনীতিতে রাজনৈতিক সৃষ্টি হবে, জাতি বিভ্রান্ত হবে। আমরা পরিষ্কারভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্দিষ্ট সময় প্রয়োজন তারা রূপরেখা সহ জাতির সামনে উপস্থাপন করবে, আমরা রাজনৈতিক দল অবশ্যই সেখানে সমর্থন করব। কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে কিন্তু গত 15 বছরে যে প্রাচীরটা জনগণের উপরে নির্যাতন, চালিয়ে এই বাংলাদেশকে একটা পলকের বাংলাদেশে পরিণত করেছিল, তাদের প্রাচীর এবং প্রাচীরের দোষকদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। এইভাবে যেভাবে নিষিদ্ধ হয়েছিল, পরিষ্কার ভাবে এই ফ্যাসিস্ট শক্তি এবং তার দোষকদেরকেও নিষিদ্ধ করতে হবে। সেটা করবে আমাদের এই ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের কাছে দাবি জানাই, একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী পাল্টা যায় অনেক বন্ধ, তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে
বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার ভারতকে পরিষ্কার ভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দ পতন যদি না করতে চান শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকে বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয় অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। এটা আমাদের কথা পরিষ্কার। আমরা সবার সাথে সম্পর্ক রেখেই সামনে এগিয়ে যেতে চাই। আপনারা গত 15 বছরে যা করেছেন সেইটা কোন প্রতিবেশী স্বরূপ আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীর শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মত এবং বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন। এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন যেই কারণে সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া ইন্ডিয়ার বর্ডারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয় শ্রীলঙ্কায়। এই কয়েক বছরেও ভারত সরকার আজ প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। অনেক ক্ষমতা তৈরি করেছেন এবং এই দেশের মানুষ আপনাদের এই ক্ষমতার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই, পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও পরাজিত করেছে। কাজে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে পিলখানা মিডিয়ার বিদ্রোহ, হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। প্রয়োজনে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আমরা এই কাজগুলোর দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। এখন কথা হচ্ছে, অনেকে মাইন্ড করবে, মন খারাপ করবে, কিন্তু কিছু কথা বলতেই হবে। গত 5-7 বছর ধরে আমরা তো রক্তাক্ত করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে লড়াই সংগ্রাম করে দেবে। বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর। এই 53 বছরে এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, একটা খুব গভর্নেন্স বা সুশাসন, আমরা একটা সম্প্রীতি সহনশীলতা, একটা মানবিক বাংলাদেশ আমরা দেখি। হাসপাতালের মর্গ থেকে শুরু করে আপনার একটা মসজিদ নির্মাণ করতে গেলে ঘুষ দিতে হয়। ঘুষ দুর্নীতি সমাজের রঙে রঙে ছড়িয়ে পড়েছে এবং এটা করে নৈতিকভাবে জাতি হিসেবে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তছনছ করে ফেলেছে। কাজে এইগুলো গোড়া থেকে ঢেলে সাজাতে হবে। তার জন্য যারা এই অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস থাকুক কিংবা 6 মাস থাকুক, তারপরে তো একটা নির্বাচিত সরকার আসবে। সেই সরকার যদি যেই লাউ সেই কদু হয় তাহলে কি হবে? কাজে যেই লাউ সেই কদু মার্কা, যদু মধু মার্কা সরকার কেন না আসতে পারে, এখন থেকে সচেতন ছাত্র জনতাকে কাজ করতে হবে। আপনার এলাকার ভালো মানুষটিকে রাজনীতিতে আসার সুযোগ করে দিন, তাকে সামনে দিন, তাকে সমর্থন করুন। তার মাধ্যমে সামাজিক পরিবর্তনের মাধ্যমে আগামীতে আমাদেরকে রাজনৈতিক পরিবর্তন করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা ছাড়া এই বিপ্লব সফল হবে না। সেটা অন্তর্বর্তীকালীন সরকার যদি 3 মাস 6 মাস 1 বছরও থাকে, তাদের পক্ষে এই সময়ে সম্ভব নয়। কাজ করতে হবে পরবর্তী সরকারকে। কাজেই পরবর্তী সরকারের এমপি মন্ত্রী কারা হবে সেটা কিন্তু আপনাদের হাতে। আল্লাহ বলছে না, দুনিয়াতে যা ভালো মুসিবত সেটা আপনাদের হাতের কামাই। মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় এবং এরকম একটা কথা, যে জাতি যেরকম তাকে আল্লাহ সেরকম শাসক দিয়ে শাসন করে। এই যত নির্যাতন চালিয়েছিল, এই পরিস্থিতি
হবে। আর একটা স্লোগান দিলে আপনারা সাথে সাথে বলেন, দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ। দল নয় মত নয়, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে গর্বদেশ, সবার আগে বাংলাদেশ, জনতার অধিকার, জনতার অধিকার, আমাদের অধিকার, দেশ হবে জনতার, আমাদের অঙ্গীকার, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমরা এটা বলেছি, এই যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক স্লোগান, জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার, এই স্লোগান 21 সালে আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের